স্মার্ট মার্কেটার্স আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের নতুন একটা কোর্স আসছে, যেটা হচ্ছে যে মাস্টারিং কনভার্সন রেট অপটিমাইজেশন। তো এখানে বেশ কিছু প্রশ্ন ছিল আর কি সবার, যেমন ধরেন এই কোর্সটা আসলে কেন করবেন বা কারা করতে পারবেন এবং এই কোর্সের ডিটেলস কি, এই বিষয়গুলো। তো আমি যদি বলি যে কোর্সটা আসলে কেন করবেন, তার প্রথম কথা হলো যে এই এআই এর যুগে আসা আসলে আমরা দেখতেছি যে যে কাজগুলো খুব রিপিটেবল। যেমন ধরেন আপনি আহ ধরেন ইমেজ গুলো এখন সব ইসে বানাই, গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো এখন সহজে আমরা এআই দিয়ে করে ফেলতে পারি। কন্টেন্ট রাইটিং গুলো, তারপরে ধরেন ডেটা এন্ট্রির কাজগুলো, তারপরে হচ্ছে লিড জেনারেশনের কাজগুলো। সো এই কাজগুলো আসলে রিপ্লেস হয়ে যাচ্ছে এআই দ্বারা। এটা একটা পয়েন্ট। তো আমরা সবসময় বলি যে যে কাজগুলো একটু অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে হয় সেই কাজগুলো করা ভালো। আরেকটা জিনিস হলো যে মার্কেট প্লেসে আসলে এখন সবকিছুর অনেক কম্পিটিশন। কম্পিটিশন থাকা মানে যে সেই জিনিসটা আসলে করবো না, বিষয়টা তা না। বিষয়টা হলো যে কম্পিটিশন যেখানে থাকে সেখানে আসলে অপরচুনিটিও থাকে। তারপরেও ধরেন আমরা যখন 2021 সালে যে কোর্সটা এনেছিলাম কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং, আমরা বলেছিলাম এটা গোল্ড মাইন বা সোনার খনি হচ্ছে, বা অনেকে লাইফ চেঞ্জ হয়ে গেছে, অনেকে লাখপতি কোটিপতি হয়েছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কথা বলি তাহলে দেখবেন যে কনভার্সন এপিআই এর মানে মার্কেট প্লেসে, মানে ফাইবার বলো, আপওয়ার্ক বলো বা অটপ মার্কেট প্লেস যেটাই বলো, এইখানে কিন্তু একদম কম্পিটিশন বর্তমানে নেই বললেই চলে। আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে ধরেন যে কম্পিটিশন নাই সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এআই বেস কিছু প্রোগ্রামিং করার ব্যাপারে আর কি, যে নিউরাল নেটওয়ার্ক নেটওয়ার্ক নিয়ে কাজ করে যারা, ওই বিষয়গুলো। এখন ধরেন আপনি আসলে ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড, মানে আপনি গুগল অ্যাডস জানেন, আপনি ফেসবুক অ্যাড জানেন, আপনি কিছুটা এসইও জানেন, আপনি কিছুটা ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে, আপনি ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্টনার গুলো খুব ভালো করে শিখেছেন। এখন ধরেন আপনি যদি এটা দিয়ে শুরু করেন কাজ, বা এই এই অস্ত্রটাই যদি আপনি একটু ধার দিয়ে নতুন একটা টপিক শিখে ফেলেন, সেটা নিয়ে মাঠে নামা যত সহজ হবে। নতুন একটা অস্ত্র কিনা, সেইটা চালানো শিখা, তারপরে সেটা নিয়ে মার্কেটে জিরো থেকে শুরু করতে হবে। এই জন্য হচ্ছে যে সিআরও কোর্সটা আপনি যদি করেন, যদি আপনার এই বিষয়গুলো ধারণা থাকে, আমি যে বিষয়গুলো বললাম, তাহলে আপনাকে আরেকটু শান দিয়েই আপনি নতুন একটা ট্রেন্ডি টপিক, অ্যাজ ওয়েল এজ ধরেন যে এখন আমরা প্রতিদিন একটা মানুষ 150-র উপরে অ্যাডভার্টাইজিং দেখি, এবং এত পরিমাণে ডে বাই ডে অ্যাডভার্টাইজিং কস্ট বেড়ে যাচ্ছে। সো কস্ট বেড়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে, কস্ট বেড়ে যাওয়ার কারণে আসলে কি হচ্ছে ভাই, খুব খেয়াল করে দেখেন। আগে আপনাকে 100 জন ট্রাফিক আনতে ধরেন আপনার $100 খরচ হয়, এখন হচ্ছে যে আপনার $120 খরচ হচ্ছে। তো 100 জন আসলে আপনার 3 জন আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে, তাই না? আপনি 200 জন আনলে 6 জন কিনবে, তাই না? কিন্তু আপনি যদি কনভার্সন রেট অপটিমাইজেশন করে দেন একটা ক্লায়েন্টকে, তাহলে হয়তো ওই 100 জন আনতেছেন, যেখানে আপনার 100 বা $150 খরচ হচ্ছে, ওইখান থেকে আপনি ওই 100 জন থেকে আপনি 6টা কনভার্সন করে ফেলতেছেন। তাহলে ওর প্রফিটটা বেড়ে গেল, ওর কনভার্সন কনভার্সন বেড়ে গেল, মানে ওর রেভিনিউ বেড়ে গেল। অ্যাজ ওয়েল এজ এইদিকে কিন্তু আপনার 200 জন আনা লাগতেছে না, 200 জন আপনার আনা লাগতেছে না, আপনার ওই 100 জন দিয়ে, তার মানে 100 জন আপনার ওয়েবসাইটে আসতেছে, ওইখান থেকে আপনি 6টা 7টা 10টা কনভার্ট করাচ্ছেন। তখন আপনার এইদিকে অ্যাডের কস্ট যেমন কমে গেল, এইদিকে ওর ইয়াটাও বেড়ে গেল, মানে কনভার্সনটা বা রেভিনিউটা বেড়ে গেল। দেখেন এটা কিন্তু একদম বিজনেস গ্রোথে আপনি হেল্প করতেছে। সামনের ওয়ার্ল্ডে এআই যেভাবে ইয়া করতেছে, ধরেন আপনাকে একজন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য ওই ওই আপনি যে বাটন ক্লিক, ই কমার্স ট্র্যাকিং, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন টুল, রিপিটেড জব, বিভিন্ন টুলস দ্বারা রিপ্লেস হবে। তখন কি হবে? তখন হচ্ছে যে আপনার মানে এই জবগুলোর জন্য আপনাকে কিন্তু সে হায়ার করবে, আপনাকে হায়ার করবে। তুমি তার বিজনেস গ্রোথে কিভাবে help করছো। তো যখন আপনি শেয়ারও করতেছেন, তখন আসলে আপনি কিন্তু তাকে বিজনেস গ্রোথে হেল্প করতেছেন। এখন এর মানে কি ভাই ওই কাজগুলো কমে যাবে? না, কমবে না। ওই কাজগুলোও থাকবে, ওই কাজগুলোও থাকবে, কিন্তু কি হবে যে ওই কাজগুলো কিছু কাজ আছে যেগুলো আপনার কমে যাচ্ছে, যেটা আপনি এআর হেল্প নিয়ে করে ফেলতে পারতেছেন, একটা ক্লায়েন্টের সময় নিয়ে এসে আপনাকে দিচ্ছে, কিন্তু ওই কাজের ভ্যালুগুলো হয়তো একটু কমে যেতে পারে। সেটা অলরেডি হয়েছে। যেমন আমরা আগে যারা পুরাতন তারা কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এর ওই কাজগুলো করতেছে, বা তারাও কিন্তু আগে $300 নিত, এখন কিন্তু $200
$150 চলে আসছে, যারা একদম নতুন তারা $20 $25 করে দিচ্ছে, এরকম ব্যাপারটা হয়েছে। আরেকটা মজার ব্যাপার হলো যে যখন আপনি সিআরওটা শিখতেছেন, তার মানে আপনার ওয়েব ফেসবুক অ্যাড সম্পর্কে আপনি ভালো জানেন, সার্ভার সাইড ট্র্যাকিং সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি গুগল অ্যাড সম্পর্কে ভালো জানেন, আপনি ইউটিউব মার্কেটিং সম্পর্কে ভালো জানেন, জানেন, পাশাপাশি আপনি সিআরও করে কনভার্ট, তার মানে আপনি ক্লায়েন্টকে বলতেছেন কি যে ভাই তোমার যে বাজেট আছে এই বাজেটই থাক, আমি তোমার রেভিনিউ জেনারেট করে দেবো। কিসের মাধ্যমে? সিআরওর মাধ্যমে। যদি আপনাকে কেউ সিআরও হিসেবেও হায়ার করে, তাহলে ওই একই মানুষে কিন্তু আপনি গুগল অ্যাডসটাও করে দিতে পারতেছেন, ফেসবুক অ্যাডস করে দিতে পারতেছেন, সার্ভার সাইড উইথ কনভার্সন এপিআই বা জিএফওর এই জিনিসগুলো করে দিতে পারতেছেন। তার মানে একই মুরগিকে আপনি কিন্তু 3 থেকে 4 বার জবাই করছেন। তাহলে আপনার রেভিনিউ ওখান থেকে আপনারও যেমন রেভিনিউ বাড়তেছে একই এক সিঙ্গেল মানুষ হিসেবে আছে, প্লাস ক্লায়েন্টেরও অ্যাড কস্ট কমিয়ে আপনি রেভিনিউটা বাড়িয়ে। ঠিক এই কারণেই আমাদের সিআরও এইটা শেখা উচিত। সব থেকে বড় কারণ হলো যে ভাই নতুন কিছু শিখতে হচ্ছে না, যেটা আছে সেটা দিয়ে আপনি একটু সামনে নতুন কিছু জিনিস তো এখানে থাকবেই, বাট সেই জিনিসগুলো খুব বোঝার সুবিধা হবে। ডেটা সায়েন্স পড়তে চান, আপনি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনি যেটা শিখতে আপনাকে নতুন করে শুরু করতে হচ্ছে, তা নাহলে আপনি হতাশায় ফিরে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। এই একটা। এখন প্রশ্ন হলো যে এই কোর্সটা আসলে কাদের জন্য, এটা একটা ব্যাপার। আমরা এই ব্যাচটাতে আমরা 100 জন লোক নিব, এটা আমাদের টার্গেট। আমাদের যেমন প্রিভিয়াস ব্যাচ 300 400 থাকে, ব্যাচ 18 চলতেছে, এখানে 400+। বাট এই ব্যাচটাতে আমরা এত মানুষ নিব, এটা আমাদের প্রথম ব্যাচ। এবং আমরা চাচ্ছি যারা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স কোর্স গুলো খুবই ভালো করে করেছেন, অন্তত আমার অনেক কথাই এখানে আপনি বুঝতে পারবেন। যদি আপনি নর্মালি থাকেন তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন না, তাহলে সিআরও কোর্স আমাকে 150 ঘন্টা করতে হবে। কিন্তু 150 ঘন্টা তো আমরা শুরু করবো না, কারণ ওই জিনিসগুলো আবার 150 ঘন্টার এই কোর্স হলে আপনি ভাই হচ্ছে যে ওই লাস্ট ডে পর্যন্ত থাকবেন না। এটা একটা পয়েন্ট। সো এই কোর্সগুলো যারা খুব ভালো করে করেছেন, স্পেশালি যারা এখন মার্কেট প্লেসে কাজ করতেছেন, এরা এখন ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছেন, গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছেন, সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করতেছেন, তারা আরেকটা গোল্ড মাইন আগামী 3 থেকে 4 বছর বা 5 বছর যাতে এটা নিয়ে কাজ করতে পারেন। বা আপনারাই হবে এখন, যেমন আপনারা যারা মানে একদম আমাদের ওই 2020-এর শেষ 21-এর শুরু থেকে যারা আমাদের ওয়েব অ্যানালিটিক্স বা কনভার্সন এপিআই কোর্স গুলো করেছেন, তারা যখন এখন পায়োনিয়ার, এইরকম পায়োনিয়ার হবেন এইটাতে আগামী 3 4 বছর আবার এটা করবে। দ্যাটস ইট। সো আমরা চাচ্ছি যারা এই বিষয়গুলো নিয়ে প্রিভিয়াস আমি যে কথাগুলো বললাম, একটু এসইও সম্পর্কে ধারণা আছে, একটু ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, মানে পেইড ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যাদের একটু ভালো ধারণা আছে, তারা এখানে আসেন, তাহলে ভালো করতে পারবেন, আমার কথাগুলো বুঝতে পারবেন। দ্যাটস ইট। এখন এই কোর্স, আসলে এই কোর্সের মডিউলটা অনেকেই জানতে চেয়েছে, তাই না? সো আমরা যদি এই কোর্সের মডিউলটা একটু দেখি, তাহলে দেখবেন যে আহ আমরা যদি একটু কোর্সের, খুবই কম্পিটিশন করছে আরো, ঠিক আছে? এবং যদি আমরা কোর্সের মডিউলটা দেখি, এখানে দেখেন আমরা মানে একদম মানে কনভার্সন এপিআই পয়েন্ট অফ ভিউ থেকে একদম জিরো থেকে, এবং কনভার্সন এপিআই নিয়ে দেখবেন যে ইউটিউবে ভিডিও আছে, বিভিন্ন ব্লগ আছে, সেখানে বেসিক কথাবার্তা গুলো বলা হয়েছে। বেসিক কথাবার্তা কি? এই ধরো একটা বাটন চেঞ্জ করে দিলে মানে কনভার্সন রেট অপটিমাইজেশন হয়ে গেল, হেডলাইনটা চেঞ্জ করে দিলে কনভার্সন রেট অপটিমাইজেশন হয়ে গেল, বিষয়টা এরকম না হয় আর কি। হ্যাঁ, একটা কনভার্সন রেট অপটিমাইজেশন করতে আসলে অনেক বিষয় থাকে যেগুলো পাবেন। আমরা একদম ধরো যে একদম একদম কনভার্সন এপিআই এর বেসিক থেকে শুরু করে, সেখানে একটা আমরা ফানেল সম্পর্কে যদি আমরা জানি, এখানে ডিটেলস বলবো। কনভার্সন কনভার্সন ফানেলটা কেমন, প্রত্যেকটা ফানেলে কিভাবে অপটিমাইজেশন করতে হয়, অ্যাডভার্টাইজিং গুলো বলো, মানে পেইড অ্যাডভার্টাইজিং গুলো, সেটা, সেখানে কন্টেন্ট কি থাকবে, কালার সাইকোলজি, তারপরে হচ্ছে যে আহ, মানে যখন সে ল্যান্ডিং পেজে আসতেছে সেই অনুযায়ী এই বিষয়গুলো এখানে কিভাবে অপটিমাইজ করতে হবে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ সিআরওর আমরা বিভিন্ন টুল ব্যবহার করি, যেমন জিএফওর এখানে মাস্ট বাট নট, ট্র্যাকিং পার্টটা তো থাকবেই, বাট ট্র্যাকিং পার্ট এখানে আপনি করবেন না, বা করে দিলেও আলাদাভাবে করবেন। বাট সিআরওর মেন পার্ট কিন্তু কনভার্সনে হেল্প করা, বাট এখানে বিভিন্ন টুলস আছে। সেই টুলস গুলো অনেকে জানেন অনেকে জানেন না, ওই বিষয়গুলো বা একটু জানতে হবে আর কি, না হলে তো আমি কোর্সও করাইতে পারবো না আর কি, তাই না? সো ওই জিনিসগুলো একদম ক্লিয়ারলি থাকবে, সেই টুলস ইউজ করে কিভাবে আমরা ডিসিশন মেক করবো সেটা থাকবে এটা। আমরা ধরো মূলত দুই ভাগে ই কমার্স, মানে সিআরও ফর ই কমার্স বিজনেস, সিআরও ফর বি2বি আর সার্ভিস ওরিয়েন্টেড। এখানে ধরো যে একটু ইউএক্স ইউআই সম্পর্কে ধারণা দিব। হ্যাঁ, ইউআই ইউএক্স
এই যে সম্পর্কে একটা ধারণা দেবো, এখানে কালার সাইকোলজি সম্পর্কে থাকবে। তারপরে মানে একটা ওয়েবসাইট স্ট্রাকচার কি থাকে এই বিষয়গুলো থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রোডাক্ট পেজ, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, সেটা এবি টেস্টিং কিভাবে করা যায়, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স থাকবে যেগুলোতে আমরা ডিসিশন মেক করব, সেটা আমরা ক্লিয়ারিটি বা হটজারে দেখবো, জিএফ এ দেখবো। এই বিষয়গুলো পুরোটা থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে থাকবে যে ক্লায়েন্টকে কিভাবে এটা আপনি একটা টেমপ্লেট আমরা তৈরি করতেছি বা করেছি, আরেকটু বাদ আছে। এখানে ধরেন যে আপনি একদম ক্লায়েন্টকে টেমপ্লেট থেকে শুরু করে মানে কিভাবে আপনি তাকে গাইডলাইন দিবেন। এখানে কিন্তু ধরেন ভাই তিনটা লোকের কাজ আছে। একটা হচ্ছে যে ইউএক্স ইউআই ডিজাইনার একটু কাজ আছে বা যারা ইয়া করে। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপার একটু কাজ আছে, কারণ সেটা ইমপ্লিমেন্ট করে দিবে। অ্যাজ ওয়েল এজ আপনার কাজ আছে ভাই। তারপরে তিনটা মানুষের কাজ। আমাদের কাজ হবে যে ইয়া বাড়াতে আমরা ডেভেলপারের হেল্প নেবো, আমরা ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্ট ডেভেলপার হেল্প নিবে। বা যার ওয়েব ডেভেলপার যে আছে সে আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো সেভাবে করে দিবে এটা। আর বাদ বাকি কাজগুলো আমরা করবো, কিন্তু আমরা মেনলি কাজ করব যে কিভাবে আমরা কনভার্সনটা বাড়াইতে পারি অ্যাকর্ডিং টু ডেটা। একদম মানে এতদিন তো আমাদের প্রত্যেকটা কোর্স তো ডেটা ড্রিভেন, আপনারা দেখেছেন। এইটা আরো ডেটা ড্রিভেনের বাপ হবে আর কি, ঠিক আছে? এই আর কি। সো এই বিষয়গুলো এখানে থাকবে। অ্যাজ ওয়েল এজ যারা এখানে আসবেন তারা আসলে মার্কেট প্লেসে কাজ করছেন এরকম লোকই আসবেন, বা যারা হয়তো একদম ঢুকতে যাচ্ছেন মানে যারা এই বিষয়গুলো জানেন তারাই আসবেন। সো এখানে আমরা মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট ধরা যায় সেই বিষয়গুলো আলোচনা থাকবে, বাট এগুলো তো আপনারা জানেন। এখানে প্লেয়াররা এখানে আসবেন, প্লেয়ার বাদেও কিছু মানুষ আসবে যারা ওই বিষয়গুলো করেছে কিন্তু এখনো কাজ করা শুরু করেনি, তারাও আসবে। বাট এই এই জিনিসগুলো আমরা মোটামুটি এই কোর্সটাতে কভার করবো আর কি। হ্যাঁ, এই হলো মোটামুটি এই জিনিসগুলো ভিডিও ডেসক্রিপশন এবং এই ভিডিওর ক্যাপশনে সব জায়গায় এই জিনিসগুলো দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নিন। দ্যাটস ইট। লাস্ট কথা হলো যে সিআরও আবারও যদি বলি কেন করবেন, দেখেন প্রথম আলোতে একটা নিউজ হয়েছে। হ্যাঁ, এটা প্রথম হচ্ছে যে সম্ভবত বিসিসি প্রেসিডেন্ট ছিল আলমাস সাথে, যাই হোক ইন্টারনেটে। তো আমি তো আমাদের প্রোফাইলে শেয়ার দিয়েছিলাম, ওটা প্রথম আলো ইত্তেফাক সবাই নিউজ করেছে। দেখেন বাংলাদেশ যেসব দেশে ফ্রিল্যান্সারদের চাহিদা বেশি বাংলাদেশের কোন অবস্থা, বাংলাদেশের 30তম সিইও ম্যাগাজিনের, সিইও ওয়ার্ল্ড এই ম্যাগাজিন 30তম পজিশনে, বাংলাদেশের 29তম পজিশনে রেখেছে। এখানে কেন পিছিয়ে পড়েছে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশে আমাদের ফ্রিল্যান্সিংটা আমরা হ্যাঁ এগিয়ে যাচ্ছি। আমাদের এখন 1.1 বিলিয়ন আর্নিং হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে। এটা আমরা 2024 না 25 বা 26 সালে আমাদের $5 বিলিয়ন আমাদের গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট এটা চাচ্ছে। বা আমাদের ছেলে মেয়েও সেভাবে এগিয়ে যাচ্ছে, সবাই যার যার থেকে কন্ট্রিবিউট করতেছে। দেখেন প্রথম থেকেই আমরা কিন্তু যে স্কিল গুলো নিয়ে কাজ করি স্কিল গুলো কিন্তু একটু অ্যানালিটিক্যাল, যে কারণে আমি বলি যে একটু অ্যানালিটিক্যাল যারা তারাই যেন করে। দেখবেন এখানে কেন পিছিয়ে পড়ছে এটা দেখানোর কারণ হলো এই ডাটা এন্ট্রি, এই লিড জেনারেশন বা গ্রাফিক্স লোগো ডিজাইন, এই ছোটখাটো বিষয়গুলো $5-10 কাজে, যে তানজিব বাবা বলেছে এখানে, ডাক্তার তানজিব বাবা, এটা আর কি। সো এই জায়গাটা আমাদের এখন স্কিলটা হতে হবে। এর মেন কারণ হলো যে স্কিলটা ডিসিশন বেসড এবং অ্যানালিটিক্যাল বিশ্লেষণ ধর্মী এবং অ্যানালিটিক্যাল বিশ্লেষণ ধর্মী এবং ডিসিশন বেসড, অ্যানালিটিক্যাল বা ডিসিশন বেসড যে জবগুলো আছে এই জবগুলো যারা করবে তারা আসলে মার্কেটে, বাকিটা এআই রিপ্লেস হবে। সো সিআরও ফুললি অ্যানালিটিক্যাল, ফুললি ডিসিশন বেসড, ফুললি ডেটার উপর। সো এইটা আপনার একটা বেটার ক্যারিয়ার দেবে আশা করছি আর কি। সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। অলরেডি আমাদের মনে হয় 8 জন মতো রেজিস্ট্রেশন করেছে। এরকম আপনার একটা ফর্ম পাবেন, এই ভিডিও ডিসক্রিপশন এবং ক্যাপশনে থাকবে। এখানে আপনার নামটা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, মেল আইডি, প্রফেশন, কমেন্টস আপনি যদি কোনো আশা থেকে লিখতে পারেন দিয়ে, এবং যে নাম্বার থেকে আসলে ইয়ে করবেন বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি দিয়ে ইয়ে করে ফেলবেন। আর আমাদের কোর্স ফিটা আমরা 7,500 রেখেছি 1 তারিখের মধ্যে, মূলত 10,000। আমরা চাচ্ছি যে একটু জেনুইন, আমাদের যেমন প্রিভিয়াস কোর্স গুলোতে আমরা একটু কম রাখি, বা হচ্ছে যে আমরা সবাইকে আসলে সুযোগ দেওয়ার চেষ্টা করি। 300-400 ছেলে মেয়ে আমরা এখানে তো চাচ্ছি না। আমরা এই জন্য কোর্স ফিটা একটু নিশ মানুষজন, বা এখানে যারা আসলে এখানে আসলে থাকবেও যারা আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা অলরেডি ভালো করতেছে, মানে 3,000, 5,000, 50,000, 30,000, $1 লাখ আর্নিং করছে, এই সমস্ত লোকজন থাকবে আর কি এখানে। সেটা নেটওয়ার্কিংও হবে, নেটওয়ার্কিংও হবে, ওদেরও গাইডলাইন আমরা পাবো, এটা একটা পয়েন্ট।
যারা নিউ, কিছুটা নিউ তো থাকবেন, যারা অন্তত কোর্স গুলো করেছেন কিন্তু মার্কেট প্লেস এখনো যাননি, অথবা লেভেল ওয়ানে বা লেভেল ওয়ান ধরবেন এরকমও থাকবে। তো সবাই মিলে মোটামুটি একটা মানে টপ টপ ছেলে মেয়েদের সাথে থাকলে একটা ইয়া হবে আর কি, বেস্টটাতে আমি আশা করতেছি, যে কারণে খুব বেশি নিব না, 100 জন, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো দেখা হচ্ছে। আরেকটা প্রশ্ন সবাই জিজ্ঞেস করে, ভাই কবে শুরু হবে, কোর্স ফি কত, ভাই এই জিনিসগুলো এই ক্যাপশন বা ডেসক্রিপশনে দেওয়াই থাকে, একটু অ্যানালিটিক্যাল হতে হবে ভাই। এই জিনিসটা যারা খুঁজে বের করতে পারবেন তারা আমাদের কোর্সিং এ আসতে হবে, ডিরেক্ট কথা। সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ সব।